সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা সোনা খ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে অবাধে পাথর লুটপাট চলছে। দিনে দুপুরে লুটপাটের কারণে বিলীন হবার উপক্রম ওই পর্যটন স্পটটি। স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকেই সাদা পাথরে শুরু হয় লুটপাট। বিভিন্ন সময় প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও বন্ধ হয়নি এই লুটপাট। যেদিকে পাথর কেনা বেচা হয় এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান না হওয়াতে এই লুটপাট বন্ধ হচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী। প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকেই দুষছেন। তারা বলছেন, প্রশাসনের ব্যর্থতা আর মদদে এই লুটপাট চলছে। হ্যাঁ, আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যে মূল স্পটটি আছে সেই স্পটে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই যে গত কয়েকদিনের সীমাহীন লুটের কারণে আসলে এই মূল স্পটের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি জেনেছি, গত কয়েকদিন আসলে এই সাদা পাথর এলাকার এই স্পটটিতে বাংকার এলাকা, যেটা হচ্ছে সংরক্ষিত এলাকা, সেই এলাকাগুলোতে নির্বিচারে আসলে পাথর লুট হয়েছে। আসলে প্রশাসনের যে নীরবতা, সে কারণেই আসলে এরকম যে লুট, সেটির কারণ আসলে বলছেন সাধারণ মানুষ। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে, আসলে জানার চেষ্টা করব আসলে তারা কি জানেন এবং এই লুটপাট আসলে কবে হয়েছে এবং কারা করেছে, যদি আমাকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানীগঞ্জ সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর। তো আপনারা হয়তো জানেন যে ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই যে আমাদের এই সাদা পাথর লুটপাট চলতেছে। কিছুদিন আগ থেকে যে এখন লুটপাট চলতেছে, যার কারণে আমাদের সাদা পাথরের ভারসাম্য এবং পাথরগুলো চুরি হয়ে গেছে। এমনকি আমাদের যে সাদা পাথর যে পাথর লুটপাটের কারণে আমাদের সাদা পাথরের পর্যটকের সংখ্যা দিন দিন কমছে। যেখানে দেখা গেছে যে আমাদের কর্মজীবী যারা এখানে অনেক লোক আছে, এলাকার লোকেরা আছে, যেমন আমরা ফটোগ্রাফার, অনেকে ঝালমুড়ি, চানাচুর, চেয়ার দোকানদার ব্যবসায়ী আছে, ওদের কর্মজীবীর যে স্থান সাদা পাথর, এই জায়গার ভারসাম্য নষ্ট হয় এবং সাদা পাথর লুটের কারণে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। কে লুট করেছে আসলে যে লুটপাটের যে বিষয়টা হচ্ছে, অনেকে বহিরাগত এলাকার লোক, অনেকে এলাকা ভিত্তিক লোক। দেখা গেছে যে বহিরাগত লোক 5 জন আমাদের এলাকার একজন লোকের জেগ নিয়ে ওইখানে পাথর লুটপাট করছে, যার কারণে আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। তবে আমাদের এলাকার লোকের যেমনটি শুনছিলাম, ওনারা যেমনটি বলছেন, বাকি শ্রমিকরা আসলে মূলত এখানে লুটপাট চালাচ্ছেন, কিন্তু তাদের একটি বরাবরই অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরবতা কিন্তু এখানে ছিল এবং যার ফলে আসলে পর্যটন স্পটটি আসলে অনেকটাই বিলীন হওয়ার আশঙ্কা করছেন অনেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেটের ভোলাগঞ্জ থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।